আমার ছেলেমেয়েরা তো এখন কিছুই বোঝে না। ওনার তো শখ ছিল অনেক ছেলেমেয়েদের বিদেশে নিবে, তারা পড়াশোনা করাইবো, আমার মেয়ের চোখের চিকিৎসা করাইবো, এবং যে বড় মাদ্রাসা আছে ছেলে, তার বাবার অনেক ইচ্ছা ছিল ছেলে মাওলানা হবে, মাওলানা হাফেজ হবে, বড় মাদ্রাসায় পড়াবে ছেলে মেয়েদের। এখন এটা কী হইব? সে তো না, এখন এটা কী হবে? আমি চাই এটার বিচার, এটার সুষ্ঠু বিচার চাই। টাকা দিলে তো সব অভাব পূরণ হইব না। এই যে আমার ছেলে মেয়েদের দায়িত্ব কে নিবে এখন? তারা যে বড় হওয়ার আগ পর্যন্ত যে তাদের খরচটায়, যে বাবা যে খরচটা করতো বা যে খরচটা হবে, এই খরচের দায়ভার কে নিবে? হ্যাঁ, তদন্ত এটার বিচার, এবং আমার ছেলে মেয়েদের দায়ভার এটা কে নিবে? এটা কাগজ এটা নিয়ে ব্যাগে নিয়ে যাচ্ছে। তারপর ওই দরজার সামনে গিয়া প্রতিদিন দেখি কি ওই দরজার বাইরে সে যখন কাছে যেত জুতো পরতো, আর এই যে জুতোটা ব্রাশ দিয়ে মোছার পর যেত, কিন্তু সেদিন সেই দরজার এই সামনে থাইকেই উনি যদি কি বারবার খালি পায়ের বালুগুলো মুছে, আর খালি কতক্ষণ ধরে এই পায়ের বালুগুলো মুছে জুতাটা পরে। আমি দরজা লাগাইতে গেছি দেখি কি আমার হাজব্যান্ড ওই জুতাই পরতেছে। কিছুক্ষণ অপেক্ষার পর দেখি সে জুতা পরে। হ্যাঁ, আমার তখন আমার মনও যাইতে দেয় না, সেও মনও যাইতে চাইছিল না। দেখি সে যাইতেছে, আমার তখন মন যেতে চাইছিল না যে আমি দরজাটা আটকাই। আমার মানিক তখন উনি বসে বসে কি সুন্দর করে বুতুইয়া জুতাগুলো পড়তেছিল। ওইটাই মনে হইলো আমার মানিকের শেষ যাওয়া। আমার মানিকরা তো আমি যেতে দিইনি। আমার তো তার সাথে ফেসবুকের খবর না, আমি যখন সামনে আমার দেখাইলো, দেখলাম ইউটিউবে, তখন আমি দেখছি যে এই স্টেটাসটা দেখছি। তার একটু মানে ব্যবসায়িক কাজ একটু নিয়েছিল, পেরেশানি ছিল, এবং তার টাকা পয়সা একটু নিয়েছিল, মানে একটু টেনশনে ছিল উনি। তো ওইটা নিয়েই সবসময় টেনশন থাকা, কাজ কখন হবে, সরকার পালাইছে যাওয়ার পর তো তখন এয়ারপোর্টের অবস্থা খারাপ, তখন তো কোনো লোকজন যাওয়া আসা করতে পারতো না, আর কোনো কাগজের অবস্থা তখন ভালো ছিল না। এই জন্য তিনি হতাশায় পড়ে যায় যে কীভাবে সংসার চলবো, কিছুই চলবো। ঘর বাড়াই তো 13,000 টাকা, আর এসির বিলই তো আসে 8-9 হাজার টাকা। ছেলেদের তো কখনো এসি ছাড়া রাখে নাই, কখনো তো এটাকে 1 টাকার বিল কে দিবে? এই প্যারেশানি করতে করতে শুধু বলছিল আমার সামনে ছিল, তুমি যেন চিন্তা করে না, এই কাজটা হয়ে গেলে একটা কাজ পাইছি, কাজটা সবাই আসে কিন্তু ওঠে না। কেন ওঠে না? এয়ারপোর্টের অবস্থা ভালো না, এই জন্য ওঠে না। যদি এই কাজটা উঠে যায় তাহলে যা দেনা পানো আছে, যা আছে সব আমার পূর্ণ হয়ে যাবে। তার সাথে এই কথাই তিনি সবসময় প্যারেশানি থাকতো যে ব্যবসায়িক কাজে কখন তার টাকা আসবে, কখন সে সব কিছু পূর্ণতা করবো, যা যা লাগবে সব যা করবো, শুধু এই প্যারেশানিতে থাকতো। তাহলে জিজ্ঞেস করতাম তুমি কেন পোস্ট করছো, তার মনের কথা তো এখন জানি না, কিন্তু সবসময় তো সে মানুষ গিয়ে থাকতো যে টেনশনে থাকতো কীভাবে সংসার চালাইবো, কীভাবে সংসার চালাইবো। আমার অনেক খারাপ লাগতেছে, আমার অনেক খারাপ লাগতেছে।